প্রত্যেকটা মানুষের কাছেই তার ফ্যামিলির সাথে জীবনযাপন করতে পারাটা খুবই ভাগ্যের ব্যাপার, বাট সবার কপালে এমন সৌভাগ্য থাকে না। এই কথাগুলো আমি কেন বলছি সেটাও বলবো। তার আগে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে মানুষগুলো তাদের ফ্যামিলি থেকে দূরে থাকে তারা তাদের কোনো না কোনো প্রয়োজনের কারণেই তাদের ফ্যামিলি থেকে দূরে থাকে। কেউ হইতে পারে তাদের কর্মক্ষেত্রের জন্য, কেউ হইতে পারে তাদের স্টাডির জন্য, আবার কেউ হইতে পারে আর অন্যান্য প্রয়োজনে তারা তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে। ঠিক তেমনি আমার ছোট ভাইও আমাদের ফ্যামিলি থেকে দূরে থাকে ওর কর্মক্ষেত্রের জন্য। যেহেতু আমার ছোট ভাই একজন ইমিগ্রেন্ট পারসন, তাই ওর চলে যাওয়ারও সময় হয়ে গেছে। আমার ভাইয়া যাওয়ার সময় ওর সাথে আমরা কি কি দিয়ে দিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেসিক্যালি আমার ভাইয়া যাওয়ার 1 মাস আগে থেকেই আমরা অনেক কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম। যেমন শুকনো যে খাবারগুলো দিয়ে দেব এটা আগে থেকেই আমরা প্রসেস করে রাখছি, কারণ শুকনো খাবারগুলো তো শুকাইতে অনেক টাইম লাগে, যার কারণে আমরা অনেক আগে থেকেই যেগুলো শুকনো খাবার দেব সেগুলো প্রসেসিং শুরু করছিলাম। এর মধ্যে আলু চিপস, চালের শুকনো পাতা পিঠা, ডাল পাপড়, দেন বিভিন্ন ধরনের মশলা, আর মশলা যেগুলো দিছি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে আরও দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের আচার, যেমন আমের আচার, বড়ই, তেঁতুল, জলপাই, এগুলোর আচার। যেহেতু আচার আমার ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার, তাই কয়েক ধরনের আচারই দিয়ে দেওয়া হয়েছে। যদিও গতবারের তুলনায় এবার আচার খুবই কম দেওয়া হয়েছে, কারণ এবার অন্যান্য মালামাল একটু বেশি হওয়ার কারণে ওয়েট বেশি হয়ে গেছে, যার কারণে আচার কমায় ফেলতে হয়েছে। আর টুকিটাকি যে পোশাকগুলো নিয়ে যাবে ওগুলো নিয়ে যাবে হাতে। যদিও পোশাক আশাক তেমন নিচ্ছে না, কারণ ওইখানে অনেক আছে, ওইগুলোই নাকি পরা হয় না ঠিকভাবে। জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলোই শুধু নিচ্ছে, যেমন লুঙ্গি কয়েকটা নিয়ে যাচ্ছে, মশারি, কয়েক জোড়া নর্মাল জুতা নিয়ে যাচ্ছে, আরো মানে ওর যা যা নেসেসারি ওইগুলোই নিচ্ছে। পোশাক আশাক তেমন কিছুই নিচ্ছে না। এদিকে মাছ মাংস যেগুলো আমার ভাইকে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো ও যাওয়ার 12 থেকে 15 দিন আগের থেকে আমরা প্রসেসিং শুরু করছি। মানে এগুলো কেটে ভালো করে ওয়াশ করে ভাগ ভাগ করে প্যাকেট করে দেন এগুলোকে ফ্রিজে ফ্রোজেন করছি। কারণ আমরা যদি অনেক আগে থেকে এগুলো ফ্রোজেন করতাম তাহলে ও এগুলো নিয়ে খেয়ে মজা পাইতো না, যার কারণে এগুলো খুবই লেটে মানে ও যাওয়ার কিছুদিন আগের থেকে ফ্রোজেন করছি। মাছের মধ্যে চিংড়ি মাছটাই অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে, কারণ চিংড়ি মাছটা লং টাইম রেখে খাওয়া যায়, তাই বড় চিংড়ি দিয়ে দেওয়া হয়েছে ভুনা করে খাওয়ার জন্য, আর ছোট চিংড়ি দিয়ে দেওয়া হয়েছে শাক দিয়ে রান্না করে খাওয়ার জন্য। শুধু ইলিশ মাছগুলোই কেটে দেওয়া হয়নি, আস্ত দিয়ে দেওয়া হয়েছে, কারণ কাটা ইলিশ মাছ বেশি দিন রেখে খাওয়া যায় না। আদারওয়াইজ বাকি সবগুলো মাছই কেটে ওয়াশ করে দেন দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো দেওয়া হয়েছে শোল মাছ, চাদা মাছ, ফলি মাছ, কোরাল মাছ, গরুর বট, হাঁস, এগুলো সব কাঁচাই দিয়ে দেওয়া হচ্ছে। আর গরুর সাদা মাংস, কলিজা ভুনা এগুলো রান্না করে দেন ফ্রিজে ফ্রোজেন করে দিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইয়ের যাওয়ার আগের দিন রাত্রে আমরা এগুলো সব প্যাকেট করে দেন ওইগুলোর মধ্যে নাম লিখে লিখে রাখছি, যাতে আমার ভাই খুবই ইজিলি ভাবে বের করে শর্টকাট ওয়েতে রান্না করে খেতে পারে। তাই আর কি যাওয়ার আগের দিন রাত্রে এগুলোকে ভালো করে প্যাকেট করে রেখে দিচ্ছি, যাতে যাওয়ার ঘন্টাখানেক আগে এগুলোকে নামিয়ে খুবই শর্ট টাইমে প্যাকেট করে দেওয়া যায়। এর জন্য রাতেই সব প্রসেস করে রাখছি, যাতে যাওয়ার সময় এগুলো প্যাকিং করতে লেট না হয়। কারণ যাওয়ার সময় এগুলো প্যাকিং করতে লেট হইলে মাছ মাংসের বরফগুলো গলে যাবে আর এগুলো নিতে নিতে নরম হয়ে যাবে। এটা হচ্ছে সাদা মাংস, এটা এখনো ঠান্ডা হয়নি, যার কারণে ফ্রিজও রাখতে পারছি না। কাঁচা মাছ মাংস যেগুলো প্যাকিং করা হয়েছিল না, এখন ওইগুলোর ওয়েট মাপা হচ্ছে। আর এটা হচ্ছে কলিজা ভুনা, এটা আগে রান্না করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সবকিছুরই ফাইনাল প্যাকিং দেওয়ার আগে ওয়েট মেপে নেওয়া হচ্ছে, কারণ ওয়েট যদি কম বেশি হয় তাহলে তো আবার নামাইতে হবে, কিংবা কম হইলে আরো দেওয়া যাবে। বাট দুঃখের বিষয় আমার ভাইকে যতগুলো মাল দেওয়া হয়েছে তা কম ছিল না, বরঞ্চ অনেক বেশি ছিল, যার কারণে ওর অনেক শুকনো খাবার কমিয়ে ফেলতে হয়েছে, যেমন বাদাম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোলা চালের প্যাকেট, মুগ ডাল, আরো এমন অনেক শুকনো খাবারই কমিয়ে ফেলতে হয়েছে। যাই হোক, আমার ভাইয়ের যাওয়ার আগের দিন রাতে 90% কাজ আমরা সেরে রাখছিলাম, আর পরের দিন 10% কাজগুলো করা হয়েছে, যেমন মাছ মাংস ওইগুলো মানে কাঁচা মাছ মাংস এগুলো একটা কার্টুনের মধ্যে দিয়ে দেন এটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে প্যাক করে ফেলা হয়েছে। আর শুকনো যেই খাবারগুলো ছিল ওইগুলো আরেকটা কার্টুনে প্যাক করা হয়েছে। এইদিকে আমরা তো আমার ভাইয়ের মাল এক রুমে প্যাক করছিলাম, আর আরেক রুমে আমার মেজো বোন, মেজো দুলাভাই তাদের জিনিসগুলো প্যাক করছিল। যেহেতু আমার মেজো দুলাভাই আর আমার ছোট ভাই একসাথে আসছিল, তাই তারা একসাথে এখন আবার যাচ্ছে। আর এইদিকে আমাদের ফুলটুসি তো তার ছোট মামাকে বিদায় দেওয়ার জন্য আমাদের বাসায় চলে আসছে।
ও তো খেতে বসছিল, বাট যখন দেখলো ওর মামা চলে যাচ্ছে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। আর এইদিকে ওর ভাই তো বারবার ওর মামাকে ওর আঙ্কেলকে বিদায় দিচ্ছিল। যাই হোক, এখন আমার ভাই দুলাভাই তাদেরকে আমরা সবাই বিদায় দিচ্ছি। সবাই বলতে আমরা বাড়িতে যারা ছিলাম তারাই, কারণ আমার অন্যান্য বোনেরা, বোনের হাজবেন্ডরা, ভাই ভাবি তারা আগে এসে বিদায় দিয়ে গেছিল। কারণ সবাই যেহেতু তাদের জব নিয়ে বিজি, আবার কেউ ছুটিও নিতে পারেনি, যার কারণে কেউ আর আজকে আসতে পারেনি। আমরা বাসায় যারা ছিলাম তারাই শুধু বিদায় দিচ্ছি। শুধু আমাদের ফুলটুসির আম্মু আর ওর ভাই ও আসছে। এখন আমার ছোট ভাই ছোট ভাবির থেকে বিদায় নিচ্ছে, কারণ আমার ছোট ভাবি তাদের সাথে এয়ারপোর্ট যাচ্ছে না বিদায় দিতে, যেহেতু এখানে গেলে মন খারাপ হবে, তাই আর কি ও যাচ্ছে না। শুধু আমার মেজো বোন সেজো বোন ওরা দুইজনই যাচ্ছে তাদের সাথে এয়ারপোর্ট বিদায় দেওয়ার জন্য। আর এদিকে আমার বোনের ছেলে তো মন খারাপ, ওর মামা চলে যাচ্ছে তাই, কারণ ওর মামা থাকলে ওদের এক এক মজা কিনে দেয়, ওদের আদর করে, তাই আর কি মনটা একটু খারাপ। যাই হোক, আমাদের এলাকা থেকে 2টা রিক্সা নিয়ে মেন রোডে চলে যাবে, দেন ওখান থেকে সিএনজি করে তারা এয়ারপোর্ট চলে যাবে। এক রিক্সাতে আমার মেজো দুলাভাই মেজো বোন উঠছে, আর আরেক রিক্সাতে আমার ছোট ভাই সেজো বোন ওরা উঠতেছে। আনন্দের সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? মেজো দুলাভাই ছোট ভাই মনে হয় সেই দিন বাহির থেকে আসছে, অথচ ওরা আসছে যে 3.5 মাসের চেয়ে বেশি, অর্থাৎ 4.5 মাসের মতো হয়ে গেছে। সত্যি আনন্দের মুহূর্তগুলো কিভাবে যে চলে যায় টেরই পাওয়া যায় না। যাই হোক, আমার সেজো দুলাভাই ছোট ভাই তারা তো আমাদের থেকে বিদায় নিয়ে রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। দোয়া করি তারা যাতে ভালোভাবে প্রবাসে যেতে পারে। আমার এই ভিডিওটা না কয়েক মাস আগের করা, বাট কেন যেন মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি শেয়ার করা। আর এইদিকে আমাদের এই ছোট্ট প্রিন্সেস তো দাঁড়ায় রয়েছে ওর মামা চলে যাচ্ছে সেটা দেখার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।